ফের নজরে বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডল। এবার তার শ্বশুর বাড়িতে পৌঁছলো রাজ্য পুলিশের এসটিএফ। তার একাধিক আত্মীয়ের বাড়িতে ইতিমধ্যেই কিন্তু রাজ্য পুলিশের এসটিএফ পৌঁছে গিয়েছে। আপনাদের মনে করিয়ে দিই একটু গত সপ্তাহের ঘটনা, যেখানে টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডল, তার বাড়ি থেকে 28 কোটি টাকা নগদ এবং 15 কেজি সোনা উদ্ধার হয়েছিল। শুধু তাই নয়, তার বিপুল সম্পত্তির হদিশ পর্যন্ত পাওয়া যায়। 21টা প্রপার্টির হদিশ, অন্তত 400 বিঘা জমি এবং তার সম্পত্তির পরিমাণ মোট 220 কোটি টাকা বলে জানা যায়। একের পর এক জিজ্ঞাসাবাদ এবং গ্রেফতারির ঘটনা ঘটে। মিনার মণ্ডলকে গ্রেফতার, তারপর টুলু মণ্ডলের দুজন ম্যানেজার, তাদেরকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে। আর এবার শ্বশুরবাড়ি সহ আরো একাধিক আত্মীয়ের বাড়িতে রাজ্য পুলিশের এসটিএফ পৌঁছে গিয়েছে। পার্থপ্রতিম ঘোষ সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে বীরভূমের পাড়ুই থেকে। এবারে ঠিক কোথায় কোথায় রাজ্য পুলিশের এসটিএফ পৌঁছলো পার্থ? কোন নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এবার এই সমস্ত আত্মীয় স্বজনের বাড়িতে তারা পৌঁছে গেল? তো গত বুধবার সকালবেলা যে চাঞ্চল্য ছড়িয়েছিল সেটা হচ্ছে টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের যে বিষয়টা সামনে আসে। আবারও আজকের যে বিষয়টা সেটা হচ্ছে টুলু মণ্ডলের শ্বশুর বাড়িতে। এখানে যে ছবি আমার সহকর্মী পার্থপ্রতিম রায় দেখাচ্ছে, সরাসরি দেখতে পাচ্ছ এসটিএফের, বেঙ্গল এসটিএফের গোয়েন্দারা তারা এসে পৌঁছেছে বীরভূমের পাড়ুইয়ে টুলু মণ্ডলের যে শ্বশুর বাড়ি, সেই শ্বশুর বাড়িতে। শুধু শ্বশুর বাড়ি নয়, একবার শ্বশুরবাড়ির সামনে দেখতে পাচ্ছ যারা আধিকারিকরা রয়েছেন, অফিসাররা রয়েছেন, তারা রয়েছেন। পাড়ুই থানা পুলিশ এসে পৌঁছেছে, বা এছাড়া বীরভূমের এসডিপিও তিনি এসে পৌঁছেছেন। এবং এই হচ্ছে টুলু মণ্ডলের শ্বশুর বাড়ি, যেটা হচ্ছে পাড়ুইয়ে। এবং সেই জায়গায় আজকে সকালবেলা এসটিএফের গোয়েন্দারা তারা আজকে হানা দিয়েছে। এবং শ্বশুরবাড়ি ছাড়াও তারা একবারে পাশের একটি বাড়ি, যেটা হচ্ছে টুলু মণ্ডলের আরও এক আত্মীয় এবং সেই বাড়িতেও কিন্তু এসটিএফের গোয়েন্দারা তারা এসছেন। এবং এসে দুটি বাড়ির ভেতরে তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদ সেটা কিন্তু চালানো হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ একেবারে যে বাড়ির সেই চারপাশ ঘিরে রয়েছে পুলিশ এবং এসটিএফের গোয়েন্দারা। এই যেমন একটা দিকে ছবি, অন্যদিকে পিছন দিকে ছবিটা ঠিক ডান দিকে যে জায়গায় দেখাবো সেটা হচ্ছে যে ডান দিকে দেখো, সেখানেও কিন্তু এসটিএফের গোয়েন্দারা তারা রয়েছেন এবং পাশাপাশি পুলিশ তারাও রয়েছে। এবং বাড়ির একেবারে যে চারপাশ রয়েছে সেই চারপাশ ঘিরে কিন্তু তারা রয়েছেন। এটা হচ্ছে বীরভূমের পাড়ুইয়ে টুলু মণ্ডলের শ্বশুরবাড়ি। সেই শ্বশুরবাড়িতে গত বুধবার দিন সকালবেলা যে খবর সামনে এসেছিল, অর্থাৎ টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে যখন কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনা ঘটে এবং তার পরবর্তীকালে সেই যে তদন্ত চলছিল, সেই তদন্তের ওপর ভিত্তি করে কিন্তু একাধিক ইনপুটগুলো সামনে এসছে। এবং সেই ইনপুট পাওয়ার পরবর্তীকালে এবারে কিন্তু এসটিএফের গোয়েন্দারা তারা একেবারে ময়দানে নেমেছে। রাস্তায় যদি দেখি আমরা, একের পর এক পুলিশ এবং এসটিএফের গাড়ি সেটা কিন্তু রয়েছে এই যে পাড়ুইয়ের যে রাস্তা, সেই রাস্তাতে। এবং পুলিশের গাড়ি এবং এসটিএফের গাড়ি পরপর রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। এবং পাড়ুইয়ের এই শ্বশুর বাড়িতে এসে তার শ্বশুর এছাড়া আত্মীয়দেরকে জিজ্ঞাসাবাদ এবং বাড়ির ভেতরে যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান চালাচ্ছেন এসটিএফের গোয়েন্দারা। মূলত কয়েকটা তথ্য ইতিমধ্যে তোমায় জানিয়ে রাখবো। সেটা হচ্ছে তদন্তকারীরা তদন্ত করতে গিয়ে জানতে পেরেছেন অনেকগুলো বিষয়। তার মধ্যে হচ্ছে টুলু মণ্ডলের এই যে ডিসিআর গেট, সেই ডিসিআর গেটকে পাহারা দেওয়ার জন্য তার একটা বাহিনী সবসময় থাকতো। অনেক জায়গা থেকে উঠে এসছে, কেউ আর্মস পর্যন্ত নিয়ে থাকতো। এবং সেই ক্ষেত্রে হচ্ছে এসটিএফের গোয়েন্দারা তারা কিন্তু আজকের একেবারে ময়দানে নেমেছেন। এবং নেমে তারা হচ্ছে টুলু মণ্ডলের বাড়ি, তার আত্মীয়ের বাড়ি চারদিক থেকে একবারে ঘিরে ধরে এই তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান শুরু করেছে আজকে সকাল থেকে। এটা হচ্ছে বীরভূমের পাড়ুইয়ের এবং পাড়ুইয়ের যে গ্রাম, সেই গ্রামের যে বাড়ি রয়েছে, এই বাড়িতে একেবারে টুলু মণ্ডলের যারা আত্মীয়রা রয়েছেন, শ্বশুরবাড়ি রয়েছেন, শ্বশুর রয়েছেন, ওনাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন। এবং একদিকে এসটিএফের গোয়েন্দারা যেমন রয়েছে, কিছুক্ষণ আগে পাড়ুই থানার পুলিশ তারা এসে পৌঁছেছেন, বীরভূমের এসডিপিও তিনি এসে পৌঁছেছেন। এবং থেকে একেবারে এই বাড়ির চারপাশ ঘিরে ধরে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান কিন্তু চালানো হচ্ছে পাড়ুইয়ে টুলু মণ্ডলের শ্বশুর বাড়িতে। একদম পার্থ, তুমি আমাদের ছবিটা দেখাতে থাকো। পাড়ুইয়ের এই ছবি আপনারা দেখছেন, এটা হচ্ছে শ্বশুর মশাই রয়েছেন বাড়িতে, শ্বশুর বাড়ির ছবি টুলু মণ্ডলের, যেখানে ইতিমধ্যেই রাজ্য পুলিশের এসটিএফ পৌঁছে গিয়েছে, পাড়ুই থানার পুলিশ পৌঁছে গিয়েছে, বাড়ি ঘিরে ফেলা হয়েছে এবং টুলু মণ্ডলের শ্বশুর মশাই, তাকে কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ চলছে। টুলু মণ্ডল গত এক সপ্তাহ ধরে কিন্তু তার হদিশ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যখন এসটিএফ এর আধিকারিকরা বাড়িতে ঢুকছেন, সেই সময়কার ছবি এবার আপনাদের দেখাবো। টুলু মণ্ডলের পাড়ুইয়ের শ্বশুর বাড়িতে কিছুক্ষণ আগেই রাজ্য পুলিশের এসটিএফ তারা পৌঁছে যান। সেই অফিসাররা যখন বাড়িতে ঢুকছিলেন, সেই সময়কার ছবি দেখুন।
বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত তার যা সম্পত্তি, যা টাকা পয়সার হদিশ পাওয়া গিয়েছে তা 220 কোটি। আপনারা জানেন, তাছাড়াও প্রচুর জমি জমা, গাড়ি সবকিছুরই হদিশ মিলেছে। এই মামলায় এখনো পর্যন্ত যতগুলো এফআইআর দায়ের হয়েছে তার তথ্য এবং নথি ইতিমধ্যেই চেয়েছে ইডি। আবির দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, ইডি এই ঘটনায় যতগুলো এফআইআর হয়েছে সেই সমস্ত তথ্য নথিপত্র চেয়ে পাঠিয়েছে। দেখো, একেবারেই যেটা ইডি সূত্র থেকে জানা যাচ্ছে যে পুলিশের সঙ্গে তারা কথা বলেছেন এবং জেলা পুলিশ অর্থাৎ বীরভূম পুলিশের যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলার পর তারা মূলত এই যে বিপুল অঙ্কের টাকা উদ্ধার হয়েছে, গয়না উদ্ধার হয়েছে, যার পরিমাণ সর্বমোট প্রায় 220 কোটি টাকা, যেটা আনুমানিক, সেই যে টাকা কোথা থেকে এলো সেটা জানার জন্য যে কটি এফআইআর হয়েছে, সূত্র মারফত খবর যে 2টি এফআইআর হয়েছে। তো এই ক্ষেত্রে এই এফআইআরগুলো নথি এবং তথ্য জানতে চেয়ে তাদের তরফ থেকে আবেদন করা হয়েছে পুলিশের কাছে। এই ক্ষেত্রে যেটা অন্যান্য কেসের ক্ষেত্রে দেখা যায় যে এই এফআইআরগুলো পাওয়া গেলে সেই ক্ষেত্রে তারা সেই এফআইআর দেখে পর্যবেক্ষণ করে তারা তাদের মতন করে একটা ইসিআইআর করে, যে ইসিআইআর হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ক্ষেত্রে তদন্ত করার প্রথম ধাপ, এবং এই ইসিআইআর করে তারা এই তদন্ত করতে চান, এমনটাই ইডি সূত্রে খবর। আবির, আমি এখানে তোমাকে একবার বিরত করব। আমি এখানে একবার তোমার কাছে জানতে চাইবো, কোথাও ইডি কি মনে করছে যে একেবারে মানি লন্ডারিং হয়েছে এবং সেই কারণেই কি তারা এফআইআর থেকে ইসিআইআর দায়ের করে তারা তদন্ত করতে চাইছে? দেখো, একেবারেই, এবং এই ক্ষেত্রে যেটা ইডি সূত্রে খবর যে তাদের যেটা অনুমান যে আয় রয়েছে টুলু মণ্ডল এবং তার অ্যাসোসিয়েটসদের, সেই আয়ের সঙ্গে যে সঞ্চয় বা যে উদ্ধার হয়েছে যে টাকা, সেই টাকার সামঞ্জস্য সম্ভবত নেই। তার কারণ পুলিশের কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্য এবং এই বিপুল অঙ্কের টাকা, নগদ টাকা এবং তার সাথে গয়না উদ্ধার হওয়া এবং তার সাথে সাথে বিভিন্ন সম্পত্তি, এই সমস্ত কিছু বিচার করে প্রায় 220 কোটি টাকা এরকম দেখা যাচ্ছে যে টাকা কোনো রকমভাবে তার কাছে যে রয়েছে সেটা থাকার পেছনে কারণ কি ব্যবসা তিনি করতেন, পাথর ব্যবসা থেকে তার কত বেশি আয় হয়েছে, যে আয়ের অঙ্কটা প্রায় 200 কোটি টাকার ওপরে, এবং তার যে পাথর ব্যবসা রয়েছে সেটার বৈধতাই বা কী আছে, এই সমস্ত বিষয় জানার জন্যই কোনো রকম দুর্নীতি হয়েছে কিনা সেই ক্ষেত্রে পিএমএলএ অ্যাক্টেও তারা তদন্ত করতে পারেন যদি তারা ইসিআইআর করেন। এবং এই ইসিআইআর করার প্রথম ধাপ হিসাবে যে অভিযোগগুলো হয়েছে থানাতে, যে তদন্ত পুলিশ করছে, সেই ক্ষেত্রে সেই এফআইআর তারা হাতে পেলে বা সেই তথ্য তারা হাতে পেলে সেই ক্ষেত্রে তারা নিজেদের মতন করে তদন্ত শুরু করতে পারেন। যে বিপুল অঙ্কের টাকা টুলু মণ্ডলের ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার হয়েছে এবং তার পরবর্তীকালে গয়না, বিভিন্ন সম্পত্তি, এই ক্ষতি দেখে পুলিশের তরফ থেকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী তিনি নিজেও জানিয়েছিলেন যে বিপুল অঙ্কের টাকা যেগুলো সিজ করা হয়েছে, এবং তার সাথে এই এত পরিমাণে টাকা রাখার পিছনে কারণ কি, কোনো রকমভাবে এই টাকা, কালো টাকাকে সাদা করার কোনো চেষ্টা চলছিল কিনা, এই টাকা তার যে আয়, তার আয়ের টাকা নাকি না আয়ের বাইরে কোনো দুর্নীতির টাকা, এবং যেই সম্ভাবনাই বেশি বলে মনে করছেন তদন্তকারীরা। এবং এই ক্ষেত্রে প্রাথমিক অনুসন্ধানের প্রক্রিয়া চালানো হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। এফআইআর হাতে পেলে সেই ক্ষেত্রে তারা ইসিআইআর করে তদন্ত করতে পারেন, এমনটাই ইডি সূত্রে খবর। আবির, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।